আগামী 2 দিনের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আরো বলেন, সংস্কার বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, কমিশন অনুঘটক মাত্র। সকালে জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আলী রিয়াজ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। আরো জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ সংস্কার কমিশনের সদস্যরা। এ সময় ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদের প্রস্তাবিত খসড়ার আলোচনা থেকে সবার মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে কমিশন। আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। তিনি জানান, এক সপ্তাহের মধ্যে সংস্কার নিয়ে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে চায় কমিশন। কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। তার মতে, সংস্কার বাস্তবায়ন ও জুলাই সনদ স্বাক্ষরে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ও সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে কমিশন অনুঘটকের কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নমনীয়তা দেখিয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে। বাস্তবায়নের দায়িত্ব ঐকমত্য কমিশনের নয়। ফলে ঐকমত্য কমিশন যেটা করতে পারবে সেটা হচ্ছে অন্যদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো বড়জোর একটা পরামর্শ দিতে পারবে। কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা প্রসঙ্গে ডক্টর আলী রিয়াজ বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়টা সরকারের উপর নির্ভর করে। আমরা আলাদা করে সুপারিশ করব না যে মেয়াদ বাড়ানো। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা। বিবেচনায় সরকারের পক্ষ থেকে যদি মনে হয় যে